দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ভারতের লোকসভা নির্বাচনের কারণে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম 3 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি বন্ধ থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট। ফলে 17 এপ্রিল বুধবার থেকে 19 এপ্রিল শুক্রবার পর্যন্ত উভয় দেশের মধ্যে ভিসা পাসপোর্টধারী ভ্রমণকারীরাও ওই রুটে যাতায়াত করতে পারবেন না বলে জানায় কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় 8 শতক জায়গার লিজ কৌশলে বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। উত্তর মোরাইলের বণিকপাড়ায় নিজ বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বিশ্ব হিমোফিলিয়া দিবস। যৌথভাবে এর আয়োজন করে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাইকেল শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এতে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা চালক দুলা মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকাবাসী। এ সময় কাটামোড়ে ঘণ্টাব্যাপী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ফোরাম। শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন HRWTB চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান সহ সচেতন নাগরিক ফোরামের নেতারা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।